as you can all see, and we have absolutely loved his work. A veteran, a versatile actor, from art to commercial, from Satyajit Ray to Shubhankar Chattopadhyay, যিনি সবার সাথে কাজ করেছেন এবং বলা যেতে পারে বড় পর্দা হোক বা ছোট পর্দা সবের মান বাড়িয়েছেন। উনি কিন্তু আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, none other than Mr. Deepankar Dey কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। সো আমরা এখন কিন্তু একটা খুব দুর্দান্ত মোমেন্টে চলে যাব, যেখানে কিন্তু আমরা একটু গল্প, একটু আড্ডা আর ভিভো মানি হচ্ছে পিকচার পারফেক্ট মোমেন্ট, সেইগুলো নিয়ে কিন্তু আমরা শুরু করব আজকে আমাদের সন্ধে, জমজমাটি সন্ধে, জমজমাটি পিকচার্স। সো আমরা কিন্তু তার সাথে সাথে আরেকজনকেও এখানে পেয়ে গেছি। বলা যেতে পারে যে যার ক্রাশ বা অনেক মেয়ের ক্রাশ বা অনেকের খুবই পছন্দ, দ্য সুইট বয় নেক্সট ডোর, ভেরি ভেরি ট্যালেন্টেড ঋতব্রত এখানে আমাদের সাথে রয়েছে। সো অলরেডি আই থিঙ্ক ঋতব্রতর সাথে আমাদের অলরেডি কথা হয়ে গেছে। ঋতব্রতকেও বলবো একটুখানি চলে আসার জন্য এবং বসার জন্য, কারণ কি আমরা এবার ফাইনালি পুরো স্টার্ট করবো। সো দ্য 1-to-1 বাইকটা যদি হয়ে যান তাহলে আমরা এই টাইমটা ভালো ইউটিলাইজ করে নিতে পারবো। এবং আরও আমি আগেই বলেছিলাম একজন নয়, দুজন নয়, তিনজন নয়, চারজন আমাদের এই ভিভো শারদীয়া জোনে আসতে চলেছে। সো আপাতত শুধুমাত্র আমি কিন্তু দুজনকে ইন্ট্রোডিউস করেছি, আরও দুজন আমাদের এখানে আসবে, আমরা গল্প করব এবং তার সাথে আজকে এইখানে যারা যারা উপস্থিত রয়েছেন সাউথ সিটিতে তাদের সকলের জন্য থাকবে ভিভো তরফ থেকে একটা নয় দুটো অ্যামেজিং শারদীয় পুজোর অফার। কিন্তু এই অফারগুলো কি, এই গিফটগুলো কি, সেগুলো জানতে গেলে একটু সঙ্গে থাকতে হবে, কারণ কি আমরা সবার সাথে সম্মিলিত হয়ে কিন্তু আমরা এই উপহারটা আপনাদের সকলের হাতে তুলে দেবো। সো আপাতত জাস্ট 1 মিনিটের অপেক্ষা, কিন্তু এই 1 মিনিটে রিকোয়েস্ট করবো যারা দূরে, অলরেডি আমরা এনাদের তো পর্দাতে দেখি, বড় পর্দা ছোট পর্দাতে দেখি, এখনো কি মোবাইলের পর্দা দিয়ে দেখবেন? একটু কাছে চলে আসুন, সামনে চলে আসুন আর একদম সরাসরি নিজের চোখে দেখুন, কারণ কি নাহলে তো সেই একই হয়ে যাচ্ছে না, সে দূর থেকে দেখা। তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা এদিক ওদিক আছেন না তারা ঝট করে চলে আসার জন্য। এবং তার সাথে সাথে আজকে কিন্তু আমরা আরেকজনকে আমরা এই মুহূর্তে এখানে পেয়ে গেছি। সবার ফর্মাল ইন্ট্রোডাকশন আর কিছুক্ষণের মধ্যেই স্টেজে রাখার আগে কিন্তু আরেকজনের জন্য আমরা জাস্ট একটু অপেক্ষা করছি, কিন্তু এই অপেক্ষাটার ইউটিলাইজেশন করবো সবার সাথে। রিকোয়েস্ট করবো সবাইকে যারা দূরে রয়েছেন, যারা উপরে রয়েছেন, তাদেরকে একটুখানি সামনে চলে আসার জন্য, কারণ কি দিস ইজ দ্য মোমেন্ট লেডিজ অ্যান্ড জেন্টলম্যান ওয়ার উই স্টার্ট অফ উইথ দি সেলিব্রেশন। পুজো ভাব যদি মনে হয় যে আমাদের একটু গিফটের অভাব, তাহলে সেটাও এখানে পূর্ণ হচ্ছে। কিন্তু এখন একটু জোরে হাততালি হোক, আমি হাততালি শুধু একজনের কাছেই পাচ্ছি, একটু জোরে হাততালি হবে মিস্টার দীপঙ্কর দের জন্য। আই থিঙ্ক হি ইজ দ্য পারসন হু অ্যাবসলিউটলি নিডস নো ইন্ট্রোডাকশন। হিজ পারফরমেন্স, হিজ প্রেজেন্স ইন স্ক্রিন ইজ ইম্পেকেবল। হি ইজ ওয়ান অ্যান্ড অনলি, যে সব ধরনের ক্যারেক্টার হ্যাজ মার্কড উইথ এস। এবং আমরা সত্যি আপ্লুত যে আপনি আপনার মূল্যবান সময় এখানে দিয়েছেন। একটা মাইকের জন্য রিকোয়েস্ট করবো, একটা ইয়েস, থ্যাংক ইউ শিলাদিত্য দা, থ্যাংক ইউ সো মাচ। এবং একটু মূল্যবান বক্তব্য শুনে নেবো আপনার কাছ থেকে। ভিভোর এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এ আসবে, সে আসবে, অমুক আসবে, তমুক আসবে, সে 5 মিনিট করতে 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 এখন প্রায় 8টা বাজে। একটা জাস্ট প্রশ্ন জিজ্ঞেস করতে পারি যদি আপনার পারমিশন হয়? ছোট্ট প্রশ্ন, একদম ছোট্ট প্রশ্ন। সেটা হচ্ছে ভিভোর সাথে এই যে একটা অ্যাড আপনি করেছেন, ওটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে আমি ভিভো স্টাফের কথা বলছি না, যে যাদের সাথে আপনি কাজ করেছেন। এই যে অ্যাড ফিল্মটা যে আপনি করেছেন, ওটার একটা নতুন জেনারেশনের সাথে কাজ করেছেন, তো কেমন, ওই কনসেপ্টটা কেমন লাগলো? ভালোই লেগেছে। মানে ওই 4 জন শিল্পীর মধ্যে আমি বয়ক কনিষ্ঠ
জ্যেষ্ঠ, মানে বয়োজ্যেষ্ঠ, আর বাকিরা বয়োকনিষ্ঠ। তো তাদের সঙ্গে দাদু নাতি নাতনি সম্পর্কটা অত্যন্ত সুদৃঢ়, তো খুব ভালো। এবং তাদের আমি ইন্সপায়ার করছি, চল পুজো প্যান্ডেলে যাবি, না তো টেলিফোনে একদম। আর মানে খুব খুব রেলিভেন্ট প্রশ্ন এটা, যেহেতু পুজো রিলেটেড আর এই অ্যাড রিলেটেড, একটা জাস্ট 1 মিনিটও লাগবে না ওটা। সত্যিই কি মনে হয় যে মানে আপনাদের সময়ে যে পুজোটা ছিল আর এখন যে পুজোটা আছে সেটাতে একদম কোনো মিল নেই? একদম মিল নেই। এখনকার পুজো আর পুজো নয়, এটা উৎসব, চাঁদা তোলার উৎসব। আগের পুজো অনেক হোমলি ছিল, কর্ডিয়াল ছিল, মানুষের সঙ্গে মানুষের শরীরের সম্পর্ক ছিল। এখন তো চাঁদা তোলা পুজো, ভালো লাগে। ঠিক আছে, একদম। আচ্ছা, এবার আমি মিডিয়াকে রিকোয়েস্ট করবো যাদের 1-to-1 বাইট নেওয়ার, তারা এখানে। আচ্ছা, তাহলে আমরা একটুখানি পিকচার পারফেক্ট মোমেন্টসগুলো নিয়ে নিই। একটুখানি মাইকটা আমি নিয়ে নিচ্ছি, আপনি আরাম করে বসুন। আমরা একটুখানি পিকচার পারফেক্ট মোমেন্টসগুলো, আমাদের মিডিয়া ফ্যাটার্নিটি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তো যাদের যাদের ওনার সাথে পিকচার নেওয়ার আছে ফর দ্য ব্র্যান্ড পারপাস অ্যান্ড প্রমোশন পারপাস, একটুখানি ঝটপট করে নিয়ে না হোক। দুদিন ধরে সেলিব্রেট করছিলাম ভিভো V60, যেটা সবসময় পিকচার পারফেক্ট মোমেন্টস নেয়। এবং আজকে আমরা এই আরেকটা নতুন সেগমেন্ট, নতুন জোন ওপেন করলাম, সেটা হচ্ছে ভিভো শারদিয়া জোন, যেখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দ্য ভেটারেন অ্যাক্টর মিস্টার দীপঙ্কর দে। উনি তো রয়েছেন, তার সাথে আরও কিছু জন আমাদের এখানে জয়েন করবেন। টোটাল আমরা এখানে 5 জন ডিগনিটারিজদের এখানে পাবো, এবং বলা যেতে পারে 5 জন স্টারদের আমরা এখানে পাবো। এখন আপাতত আমাদের এই ভিভো শারদিয়া বা ভিভো তরফ থেকে দুটো উপহার রয়েছে, যেটা আমরা আনভিল করবো আর কিছুক্ষণের মধ্যেই। এবং দেখতেই পাচ্ছেন, আমরা শুধু অপেক্ষা করছি যে এবার আমাদের স্টার্স এখানে আসবে, এবং তার সাথে আমরা এখানে আনভিল করবো উইথ দি অ্যামেজিং অফার। যারা জানেন না, সবাই জানেন, বাট বলে দেওয়ার জন্য একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ভিভো 11 বছর ধরে আপনাদের সকলের মাঝেই কিন্তু বাস করছে। আর ভিভো মানের আরেকটা নাম হচ্ছে ইনোভেশন। প্রত্যেকবার আমরা চেষ্টা করি উইথ নিউ মডেল লঞ্চ যখন হয়, নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন এমনভাবে টেকনোলজি আনা যেখানে আপনাদের খাটনি, কষ্ট এগুলো কমে যায়। সো সেটা আমরা সবাই জানি, এখন ধীরে ধীরে ডিজিটাল এজে আমরা চলে এসেছি। সব কিছুই আমাদের প্রেজেন্স মানেই ডিজিটাল প্রেজেন্স। সো চলুন, এই ডিজিটাল প্রেজেন্সের নতুন কিছু ইনোভেশন নিয়ে চলে এসছে ভিভো। আর এই মুহূর্তে আমাদের ভিভোর ডিজিএম সেলস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আন্দামান, উনি এসে এখানে উপস্থিত হয়ে গেছেন। এটা জোরে হাততালি হবে ফর মিস্টার ভাস্কর সেনগুপ্ত। এই হাততালিগুলো এখানে লোকেরা কেন দেয় না আমি ঠিক বুঝি না, এটা জোরে হাততালি হোক। So, sir, a very warm welcome here. আলাদা করে ইন্ট্রোডিউস করার কোনো দরকার নেই, দ্য ভেরি ভার্সেটাইল, দ্য ভেরি ভেটারেন অ্যাক্টর, যাকে আমরা প্রচুর ভালোবাসায় পেয়েছি এবং ওনার তরফ থেকে আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি। মিস্টার দীপঙ্কর দে অলরেডি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। এরপর উই হ্যাভ অ্যাবসলিউট স্টানিং বিউটি, ভেরি ইয়াং, ভেরি প্রমিসিং অ্যাক্ট্রেস কাজল লতা পরিণীতা, হোমস্টে মার্ডার্স, বিগ বস 18, প্রেমে পড়া বারক, যদিও একে দেখে সবাই প্রেমে পড়ে যায়। দেব চন্দ্রিমাকে রিকোয়েস্ট করবো চলে আসার জন্য। দ্য ভেরি গর্জিয়াস দেব চন্দ্রিমা ইজ হিয়ার। সো এটা জোরে হাততালি হোক। আমি জানি এখন ডিজিটাল যুগ, এখন সবাই শুধু ক্লিকিং করছে। এরপর যদি ছেলেদের মনটা ঢুকুঢুকু করে, একটু মেয়েদের মনটাও ঢুকুঢুকু করার জন্য আরেকজন ভেরি সুইট বয়, যাকে আমরা জেনারেশন আমি, কাহানি, ফেলুদা, ওবিটি বায়োস্কোপে দেখতে পেয়েছি। মানে দ্য ভেরি ট্যালেন্টেড ঋতুব্রত ইজ অলসো হিয়ার। ঋতুব্রত কিন্তু ওখানে অলরেডি একটা মোমেন্ট ওখানে ক্রিয়েট করছে। সো ঋতুব্রতকে রিকোয়েস্ট করবেন এখানে চলে আসার জন্য। শুধুমাত্র এইটা নয়, এই মুহূর্তে দিস জোন ইজ আ ট্যালেন্ট হান্ট, বলা যেতে পারে ট্যালেন্ট পাওয়ার হাউস। কারণ আপকামিং ট্যালেন্ট আবার বছর 20 পরে গোয়েন্দা জুনিয়র এবং শিমুল পলাশ কথাতে এনার কাজ স্মরণীয় হয়ে উঠেছে। রিকোয়েস্ট করবো ভূষণ দাশগুপ্তকে একটুখানি চলে আসার জন্য। স্যার, আপনি এসছেন, আপনাকে খালি হাতে একদমই যেতে দেবো না। তো আমাদের মধ্যে, আমি জাস্ট একটুখানি রিকোয়েস্ট, জাস্ট একটা মিনিট, আমাদের মধ্যে উপস্থিত
DGM Sales, Vivo West Bengal and Andaman, Mr. Bhaskar Sengupta sir. Request করব একটুখানি ভাস্কর স্যারকে একটু ওয়েলকাম করার জন্য মিস্টার দীপঙ্কর দেকে একটুখানি জোরে হাততালি ও করতালির মাধ্যমে আমরা এই মোমেন্টটাকে এখানে লিপিবদ্ধ করব। এরপর রিকোয়েস্ট করব মিস্টার ভাস্কর স্যারকে দেব চন্দ্রিমাকে এখানে ফুলের তোড়ার মাধ্যমে ওয়েলকাম করার জন্য। হ্যাঁ আমরা একদম বলছি আমরা আচ্ছা আরেকটা ফুলের তোড়া একটুখানি ভাস্কর স্যারের হাতে তুলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব, যেটা দেব চন্দ্রিমাকে প্রেজেন্ট করবেন এবং ওয়েলকাম করা হবে দেব চন্দ্রিমাকে এখানে। খুব সুন্দর একটা মুহূর্ত, আমরা মুহূর্তটা পেয়েছি কি খুব তাড়াতাড়ি হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ একটু সুন্দর দেখে একটু ক্যাপচার করবো। ওকে আরেকটা ফুলের তোড়া বলে নাকি ছেলেদের ফুল দিতে নেই, একদম ভুল কথা, আমরা এখানে সবাইকে একদম দেবো। রিকোয়েস্ট করবো ঋতব্রত তুমি একটুখানি এই সাইডে চলে এসো, আরেকটা সুন্দর মুহূর্ত আমরা ক্যাপচার করি, 1 by 1 মুহূর্ত, পিকচার পারফেক্ট ফ্রেমস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট কুশানকে রিকোয়েস্ট করবে একটুখানি সামনে চলে আসার জন্য ফর আনাদার ভিভো পিকচার পারফেক্ট ফ্রেম। চলো, সো নাও it's time for the very first gift of Vivo. So সবাইকে রিকোয়েস্ট করবো একটুখানি আমরা নেমে আসবো, আমাদের এই স্ক্রিনে আমাদের প্রথম ভিভোর গিফট আনভিল হতে চলেছে এবং আমি রিকোয়েস্ট করবো লাইটগুলো একটু ডিম করে দিয়ে আমাদের ভিভোর যে প্রথম গিফট রয়েছে সেটাকে আনভিল করার জন্য। Can we have the audio visual here on screen? এবার পুজোর প্ল্যান কি তোদের? আবার ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, রাত জেগে আড্ডা। তো সারা বছর ধরেই করছি, পুজোর 5টা দিনের স্পেশাল কি করি? মনের মধ্যে ঢুকে থাকলে আর ভাববি কি একটু বেরো। আমরা তাদের সেলিব্রেট করতে পারি না যাদের জন্য আমাদের পুজোটা এতটা স্পেশাল হয়ে ওঠে। কারা রে? জানি তোমার তুলির টানে ফুটে ওঠে উৎসব, তোমার ওই আলোর সেজে সেজে ওঠে জানি তোমার ঢাকের তালে বেজে ওঠে পুজোর গান, তোমার আঙুলের ঠিকে ধরা পড়ে পুজোর গান, চিরি নাচে নাচে কাশবনে বাড়তি বাজে ঘরে এসেছে স্পেশাল কিছু একটা করতে, তাই যাদের জন্য পুজোর 5 দিনেই এতটা স্পেশাল হয়ে ওঠে ভাবলাম তাদেরকে এবার পুজোর করাই স্পেশাল। ভাবলি কি করে? সিম্পল, আমরা পরের থেকে বেরিয়ে ওদেরকে আমাদের ফোনে ফ্রেম বন্দি করে এই আমরা একসাথে একটা সেলফি তুলি না। যারা প্রতি বছর পুজোয় থাকে বিহাইন্ড দ্য সিন, এবার তারাই থাকবে ফ্রন্টে পুজোর 5 দিন, কারণ সবার মুখে হাসি ফুটে উঠলে তবেই তো হবে শুভ শারদীয়া। এবার পুজোয় ভিভো স্মার্টফোন কিনুন আর সাথে পেয়ে যান ওয়ার্ল্ড ওয়াইড ডেস্টিনেশনসে কাপল ট্রিপ জেতার সুযোগ প্রতিদিন। এছাড়াও থাকছে আপ টু 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অথবা মাত্র 101 টাকায় নতুন একটি ভিভো স্মার্টফোন পেয়ে যান। শুধু তাই নয়, পান স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন প্লাস 1 year এক্সটেন্ডেড ওয়ারেন্টি উইথ ভি শিল্ড স্টার্টিং ফ্রম ₹349 only। অসাধারণ কনসেপ্ট। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আরেকবার করে একটুখানি মঞ্চে চলে আসার জন্য, সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ।
এবং আমরা আজকের এই দিনটা এগোনোর আগে আমি আমাদের মধ্যে দ্য মেইন ফিল্ম অফ দিস ইভেন্ট মিস্টার ভাস্কর সেনগুপ্ত উনি রয়েছেন আমাদের সাথে, যিনি ভিভো ডিজি সেলস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আন্দামান দেখেন। I would request sir to share few wise words to all of us who are present here. Mic টা একটু বাবু দিয়ে দে ঝট করে। Very good evening everyone and very good evening all castings and Deepankar একটু তো চলে গেলেন। I understand যে উনি অনেক আগে এসেছেন এবং বয়স হয়ে গেছে। So back to this video, actually this is a nice concept. আমরা চেষ্টা করেছি দুটো জেনারেশনকে সিনক্রোনাইজ করার জন্য ফর abroad, এবং সেটা আরও আপনারা জানতে পারবেন ইন ফিউচারে, আরও সেটা হবে হয়তো। তো দ্যাট ইজ দ্য থিংস। খুব ভালো করে কাটান পুজো, খুব আনন্দ করুন এবং আপনাদের ফ্যামিলি বন্ধুবান্ধব সবার সাথে, এবং খুব বেশি করে ফোন ইউজ করুন, ছবি তুলুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। One of the wisest thing that I've heard after a long time, বেশি করে ফোন ইউজ করে, নাহলে সারাক্ষণ শুনতে হয় ফোনই সব কিছুর জন্য তাই। But wonderful saying sir, thank you so much. কিন্তু যখন স্যার বলেছেন যে ফোন বেশি করে ইউজ করে মানে করা উচিত, আর ভিভো যখনই আসে তখন পিকচার পারফেক্ট মোমেন্ট আসে। সো আমরা এই মোমেন্টটাকে পিকচার পারফেক্ট বানাবো না, এটা তো হতেই পারে না। তো একটা সেলফি হয়ে যাক, বিকজ এখানে অ্যাকচুয়ালি গ্রুফি হবে, সেলফি তো হবে না। হ্যাঁ, এখন এমনি একটা সেলফি তুলে নেবো জাস্ট, মানে না আমি কারেক্ট করছি আমাকে, সেলফি তো নিজের হয়, এটা গ্রুফি হবে। হ্যাঁ, একটা হ্যাঁ এইবার এইটা হচ্ছে একটা ব্যাপার যে এই গ্রুফিটা তুলবে এটাকে। ওকে চলো, একটা সুন্দর মুহূর্ত এখানে আমাদের ভিভো শারদিয়ার এই মঞ্চে, এই জোনে, যেখানে আমরা কিন্তু একটা পিকচার পারফেক্ট ফ্রেম এখান থেকে, হ্যাঁ একটা সবার সাথে সবাই একটুখানি দেখাও, এই কি আছো যখন একটুখানি, হ্যাঁ এই তো and সবাই যেন ফ্রেমে থাকে। This is called a picture perfect frame, ladies and gentlemen, by Vivo. Thank you. But এটা এখন শেষ না, এটা সবে শুরু, একটুখানি গল্প করবো না, এটা হতে পারে নাকি? আচ্ছা, সর্বপ্রথম আমি রিকোয়েস্ট করবো, ঋতুপর্ণা তোমার আমার পাশে দাঁড়িয়ে আছো, তোমার থেকে শুরু করি, আবার মাইকটা দিয়ে দে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে ভিভোর সাথে ফার্স্ট অ্যাসোসিয়েশন কেমন ছিল তোমার এই এক্সপিরিয়েন্সটা উইথ ভিভো, অ্যান্ড এত সুন্দর একটা কনসেপ্ট আমরা দেখলাম, হোয়াট ইউ ফিল অ্যাবাউট দি কনসেপ্ট, হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, ছোট্ট করে আমরা তিনজনের থেকে জেনে নেবো। ইয়েস, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যারা যারা আজকে এসেছেন, গুড ইভিনিং অ্যান্ড শারদিয়ার আগাম শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার আমাদেরকে মানে ফর হ্যাভিং আস ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট। আমার মনে হয় এত সুন্দর একটা কনসেপ্ট আমরা শ্যুট করেছি, বাট দেখতে গিয়ে আরও আনন্দ হলো যে সত্যি সত্যি যাদের জন্য পুজোটা এত স্পেশাল হয়ে ওঠে আমাদের প্রত্যেকের কাছে, সেটা ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে যারা কলকাতা পুলিশ, যারা ম্যানেজ করে ট্রাফিক, যারা প্যান্ডেল বানায়, যারা প্রতিমা বানায়, যারা খাবারের স্টল করে, প্রত্যেকের জন্য এই যে পুজোটা স্পেশাল হয়ে ওঠে, সত্যি তাদেরকে ফোনের সত্যি আমরা সেদিনকে ছবিগুলো যখন তুলেছি, পিকচার পারফেক্ট মোমেন্ট যাকে বলে, একেবারেই তাই। ভিভোর ফোনে অসম্ভব সুন্দর সুন্দর ছবিও আমরা শুট চলতে চলতে তুলেছি, অ্যান্ড লাভলি ওয়ার্কিং উইথ, আমি পুষানের সাথে, আমি আর পুষান ছোটোবেলার বন্ধু, আমরা আগে একসাথে কাজ করেছি, বাট লাভলি ওয়ার্কিং উইথ দীপচন্দ্রিমা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, অ্যান্ড এভরিবডি ইজ লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা দেখবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। একদম ডেফিনেটলি সেটা হবে। আচ্ছা, যখন তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে চলে যাই, চাইল্ডহুড ফ্রেন্ড চাটিপাটি, তুষার তুমি বলো যে হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, মানে পুজোর আগে একটা ফোন লঞ্চ হচ্ছে এবং আমরা পুজোর সময় প্রচুর গিফট দিই, গিফট পাই, তো সেখানে একটা নতুন আইটেম অ্যাড হলো একটা বাকেট লিস্টে, সেটা একটা খুব মজার জিনিস। আর দীপচন্দ্রিমার সাথে আমারও প্রথম কাজ, লাভলি ওয়ার্কিং। ভিভোর পুরো টিমকে আমি বলবো থ্যাংক ইউ, যে সত্যি সারা পৃথিবী জুড়ে বোধহয় এরকম একটা ফেস্টিভ্যাল কলকাতাতেই শুধু হয়, যেখানে একটা সারা রাত ব্যাপী দেখার জন্য যে যারা কাজ করেন তারা সেভাবে কাজ করেন। তো সেরকম সবাইকে তো সত্যি একে একে থ্যাংক ইউ বলা যায় না, তো এরকম একটা বিস্তারিতভাবে আসছি, বাট দীপচন্দ্রিমা প্লিজ, হ্যাঁ একটুখানি বলতেই হবে কিছু। অবশ্যই বলবো, কারণ অনেকেই জানে না হয়তো, আমি নিজে ভিভোর ফোন ব্যবহার করি, অনেক দিন ধরে ব্যবহার করে, হাতালি হবে, এবং অনেকে আমার ইনস্টাগ্রাম ফলো করে বা ফেসবুকে দেখে, যেখানে আমি কনস্ট্যান্টলি ফোনটাকে প্রমোটও করি যে সত্যি একটা দারুণ ফোন, যেখানে ছবিগুলো খুব
অসাধারণ ওঠে। আর ছবি তোলা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে কি ছবিটা তুলছে তার উপরে। তো ফোন দিয়ে এটাকে মাপা খুব যে এই ফোন আমি ব্যবহার করি এটার বাইরে আমি বেরোতে পারবো না। তো আমার মনে হয় ভিভোর ফোন যদি সঠিক অ্যাঙ্গেল থেকে ব্যবহার করা যায় ওতে যে ছবিটা আসে সেটা অনেক ভালো ফোনে আসে না। তো এইভাবে আমরা যে ভিডিওটা শ্যুট করেছি এটা তো বাঙালিদের একটা ইমোশন দুর্গাপুজো। আমিও বাইরে থেকে সবসময় চেষ্টা করি যে মারপিট করে হলেও কলকাতায় আসবো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো দুর্গাপুজোর শুটিং করতেও ঠিক একই রকমের ভালো লাগে। দুর্গাপুজোর শুটিং এর মানেটা কি বলতো, আমরা অনেকদিন আগে থেকে পুজো সেলিব্রেট করতে শুরু করি। হ্যাঁ একদম, ঢাকের আওয়াজ হয়, খাওয়া দাওয়া, এদিক ওদিক ঘুরে ঘুরে পান্ডাল দেখছি, সব ঘুরছি। তো এই শুটিংটা করতে করতে আমার মনে হয় যে আমার পুজো শুরু হয়ে গেছে। এবং শুটিং যখন আমরা করি খুব কেটে কেটে একবার এই সিনে চলে যাই, একবার ওখানে চলে যাই। তো পুরো এন্টায়ার ব্যাপারটা যখন দেখছি এত সুন্দর করে আমাদের ইমোশনগুলোকে ক্যাপচার করা হয়েছে এবং ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো এত মিষ্টি মিষ্টি শহর আমার কলকাতা এবং আমার কলকাতাকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কনসেপ্ট ভাবার জন্য এবং আমাদের কাজ করার জন্য। থ্যাংক ইউ। ওয়েল, খুবই মিষ্টি মিষ্টি কথা শুনলাম তোমার কাছ থেকে। এবার ভাস্কর স্যার, আপনি তো একটা উপহার অলরেডি দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে এত সুন্দর একটা পুজো রিলেটেড, এত অসাধারণ একটা থিঙ্কিং বিহাইন্ডের একটা অ্যাড ফিল্ম। তো আমরা কি আরেকটা উপহার এখন দিয়ে দেবো? আমরা মাইকটা একটু দিয়ে দেবো ভাস্কর স্যারকে। আরেকটা উপহার কি এখন রিভিল করে দেবো? হ্যাঁ করে দিই, করে দিই। ওয়েল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আচ্ছা রিভিল হচ্ছে, এক মিনিট। কিন্তু তার আগে আমি রিকোয়েস্ট করবো ভাস্কর স্যার, আচ্ছা আমরা ছবিটা আগে ফেলে নেবো না, আগে রিভিলটা করি? হ্যাঁ তাই তো। তো আমরা রিকোয়েস্ট করবো একটু আমরা ওই সাইডটাই চলে যাবো, বিকজ রিভিলটা ওই দিকে হবে। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা প্রথম একটা অসাধারণ গিফট অলরেডি রেখে নিয়েছি। নাও ইটস টাইম টু গিফট দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ান মোর গিফট, দ্যাট ইজ ভিভো শারদীয় 2025 দ্য ড্রিমার অফ আ লার্জ। তোমার ওই আলো সেজে সেজে ওঠে তোমার ঢাকের তালে বেজে ওঠে পুজোর গান, তোমার আঙুলের দিকে ধরা পড়ে পুজোর গান। চিনি নাচে নাচে কাশমনে বাতি বাজে, ঘরে এসেছে তখন কাটবো, কখন খাবো। কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করবো, আমাদের ভিভোর এক্সক্লুসিভ স্টোরে দুর্দান্ত কিছু অফার্স আছে, কিছু বলতে চাও সেটার ব্যাপারে? হ্যাঁ, ভিভো তো আজকে তো স্যার বলেই দিয়েছে 101 টাকায় ফোন কেনা যাচ্ছে। এই সারপ্রাইজটা মানে পুজোর দারুণ গিফট, একটা 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে এবং অলরেডি একজন জিতে গেছে। তো আমার মনে হয় যে টিল দি অফার ইজ আপ, যারা যারা দেখছেন পরে দেখবেন, সকলকে বলা যে আপনারা কিন্তু একটা কাপলস ট্রিপ সেইটা জিততে পারবেন আর কি। এবং একই সাথে আরও কিছু অফার্স রয়েছে, সেগুলো বলতে হবে। তো আরো কিছু অফার্স রয়েছে, সেটা আমি একটু দেখে অ্যাকচুয়ালি সবসময় স্ক্রিপ্ট দেখে দেখে পরে পরে একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। আজকে স্ক্রিপ্ট তো এখানে লাগবে মোটামুটি। আচ্ছা একটা জিনিস খুব ভালো যেখানে বলা হচ্ছে কাপলস, বলা হয়নি যে হাজবেন্ড এন্ড ওয়াইফকেই যেতে হবে, যেতে পারে, কোনো চাপ নেই। সোলো সাথে চাইলে যেতে পারবে, যেতেই পারে, দুটো ফ্রেন্ডও যেতে পারে, সবাই যারা এসেছে তারা কিন্তু অন্য কিছু ভালো। আচ্ছা, ভিভো TWS combo with X Fold only at ₹399, service days inside the store, সেটাও আজকে শুনলাম। অ্যান্ড এক্সাইটিং গিফটস উইথ এভরি পারচেস। আমার মনে হয় দুর্গাপুজোর শুভ শারদীয়াটা একদম। আর এরপর আমি রিকোয়েস্ট করবো ভাস্কর স্যারকে একটু সামনে চলে আসার জন্য, এবং আমার মনে হয় সবথেকে কিছু ওই হবে সবাই সম্মিলিতভাবে করবো, সবাই সম্মিলিতভাবে, সবাই একসাথে, সকলে সম্মিলিতভাবে।